পৃথিবীতে অনেক যন্ত্র আবিষ্কার হয়েছে। আপনি আমি মানুষ, আমাদের এই মেধার মাধ্যমে আল্লাহ তাআলা অনেক কিছু আবিষ্কার করেছেন। আপনি আমি চিন্তা করলে অনেক কিছু আবিষ্কার করতে পারি। এর মাধ্যম কি, কোথায় থেকে আপনার আমার এই মেধা বিকশিত হয়েছে? এই বৈজ্ঞানিকেরা আজকে তারা বিমান বানিয়েছে, হেলিকপ্টার বানিয়েছে, উড়োজাহাজ বানিয়েছে, রকেট বানিয়েছে, মিসাইল বানিয়েছে, অত্যাধিক আধুনিক তারা প্রযুক্তি নির্মাণ করেছে, প্রযুক্তি তারা যন্ত্র আবিষ্কার করেছে। এগুলো তারা কোথায় থেকে মেধা অর্জন করেছে? আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে তারা এই মেসেজ নিয়েছে। এর মেধা তারা সেখানে বুদ্ধি খাটিয়ে তাদের মেধাকে তারা লাগিয়ে আল্লাহ তাআলার সেই নিদর্শনগুলো দেখিয়ে তারা এত বড় বড় আমাদেরকে আবিষ্কৃত যন্ত্র তারা আবিষ্কার করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে ডাক দিয়ে বললেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে, রাত এবং দিনের আবর্তনের মধ্যে আমি আল্লাহর এত এত নিয়ামত রয়েছে। জ্ঞানী ব্যক্তির জন্য যদি তারা চিন্তা ফিকির করে, তাহলে আমি আল্লাহর সেই নিয়ামতগুলো সম্পর্কে তারা অবগত হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু নিয়ামত দিলেন, আসমান জমিন এর মাঝে এবং দিন রাতের আবর্তনের মাঝে যা কিছু রয়েছে, এই সব কিছু নিয়ে আল্লাহ তাআলা চিন্তা করতে বলেছেন। আর কারা চিন্তা করবে? কারা? লিউলিল আলবাব, যারা জ্ঞানী, যারা মেধায়, যারা প্রখর, তারা এইগুলো নিয়ে গবেষণা করবে। তাহলে আল্লাহ তাআলার নিদর্শনগুলো তারা গবেষণা করলে তাদের মেধা বিকশিত হবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে তারা বান্দাদের জন্য অনেক আবিষ্কার করতে পারবে, অনেক যন্ত্র। এভাবেই আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুনানে বাইহাকিতে হাদিসটি এসেছে, আল্লাহর হাবিবের সাহাবী বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ ফাইন্নাকুম লান তাকদিরু কদরাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমি আল্লাহর সৃষ্টি নিয়ে তোমরা চিন্তা করো, আমি আল্লাহর সৃষ্টি নিয়ে তোমরা চিন্তা করো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন, সাগর সৃষ্টি করেছেন, গাছপালা সৃষ্টি করেছেন। এভাবে আল্লাহ তাআলা পাখি সৃষ্টি করেছেন, মানব সৃষ্টি করেছেন, অনেক প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই সৃষ্টিগুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করছে, আল্লাহর হাবিব আদেশ করেছেন যে তোমরা এগুলো নিয়ে চিন্তা করো। ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে চিন্তা করো না, ফিকির করো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে যদি নিয়ে তোমরা চিন্তা করো, তাকে নিয়ে ফিকির করো, তিনি কেমন, তিনি কি ধরনের, এগুলো নিয়ে যদি আপনি আমি চিন্তা করতে যাই, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাকুম লান তাকদিরু কদরাহু, আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিমাপ, আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সীমা, আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ধারণ ক্ষমতা আমরা জানতে সক্ষম হব না। এই জন্যই এই হাদিসকে সামনে রেখে বৈজ্ঞানিকরা চিন্তা করছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগুলো নিয়ে, মাখলুকগুলোকে নিয়ে যদি আপনি আমি চিন্তা করতে পারি, তারা চিন্তা করেছেন বলেই আমাদের সামনে তারা অনেক অত্যাধিক প্রযুক্তি, তারা যন্ত্র আবিষ্কার করেছে। এই যে বিমান, রকেট, এগুলো তারা আবিষ্কার করেছে কোথায় থেকে? আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজ কোরআনুল কারীমে সূরা আল-মুলকের 19 নম্বর আয়াতে তাদের সেই মেধা বিকশিত হওয়ার জন্য, বৈজ্ঞানিকের মেধা বিকশিত হওয়ার জন্য, তাদের মেধাকে খাটানোর জন্য তারা কিভাবে বিমান বানাবে, হেলিকপ্টার বানাবে, উড়োজাহাজ বানাবে, রকেট বানাবে, মিসাইল বানাবে, এগুলো আল্লাহ তাআলা এখানে ইঙ্গিত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম আলাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, তুমি কি দেখো না, তুমি কি দেখো না তোমার উপরে
তোমার উপরে হাজার হাজার পাখিগুলো ডানা মেলিয়ে তারা শূন্যের উপরে তারা উড়িয়ে বেড়াচ্ছে এবং তারা কখনো তারা ডানা গুটিয়ে তারা শূন্যের উপরে ভাসতেছে। তুমি কি এগুলো লক্ষ্য করো না? তুমি কি এগুলো দেখো না? আমি কিভাবে পাখিকে শূন্যর ভিতরে রেখেছি, কিভাবে আমি তার ডানাকে গুটিয়ে অবস্থায় আমি রেখেছি। এই ক্ষমতা একমাত্র আমি আল্লাহ ছাড়া আর পৃথিবীতে কারো নাই। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতকে নাজিল করে, এই আয়াতকে তিনি নাজিল করে অবতীর্ণ করে এটাই বান্দাদেরকে বোঝানোর চেষ্টা করলেন যে ও বান্দা, তুমি যদি সেই আকাশে উড়ার জন্য আকাশবাহী কিছু তুমি বানানোর জন্য যদি তুমি বানাতে চাও, তাহলে আমি আল্লাহর কোরআনুল কারীমের সূরা আন-নূরের 19 নম্বর আয়াত নিয়ে তুমি গবেষণা করো, তাহলে তুমি আমার এই পৃথিবীতে আরো অত্যাধিক যন্ত্র তুমি গ্রহণ করতে পারবে, বানাতে পারবে। এভাবেই দুইজন বিজ্ঞানী, দুই ভাই ওয়ারভিল এবং ওয়ারভিল রাইট ইউরোভার রাইট, তারা 1903 সালে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা সেই এলাকায় তারা প্রথম সফলভাবে মানুষবাহী ইঞ্জিন চালিত তারা বিমান বানাতে সক্ষম হয়েছিলেন। এমনকি তাদের তৈরিকৃত বিমানটি মাত্র 12 সেকেন্ড 35 মিটার 120 ফুট উঠতে সক্ষম হয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন আয়াতকে সামনে নিয়ে তারা গবেষণা করে এভাবে তারা বিমান বানাতে সক্ষম হয়ে গিয়েছিল। এরপরে তাদের গবেষণাকে সামনে রেখে পরবর্তী আজকে আমাদের মাঝে বিমান, হেলিকপ্টার আর রকেট নামক আরো অত্যাধিক যন্ত্র আমাদের মাঝে চলে এসেছে। এর একমাত্র পুঁজি কোথায় থেকে অর্জন করেছে? বিজ্ঞানীরা। আজকের বিজ্ঞানীরা প্রমাণ করছে কোরআন ও হাদিস যা বলেছে এটাই আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজ, প্রকৃত মেসেজ। এই মেসেজ থেকে তারা এই এত বড় বড় যন্ত্র বানাতে তারা সক্ষম হয়েছে। এই জন্য আমাদেরকে কোরআন হাদিস রিসার্চ করতে হবে, তাহলে আপনার আমার সামনের জিন্দেগি আরো সুন্দর করে আমরা বানাতে পারবো। আমরা সামনের আরো অস্ত্র যেগুলো প্রযুক্তি আমাদের জন্য প্রয়োজন রয়েছে আমরা সেগুলো বানাতে সক্ষম হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি কোরআনুল কারীম আমাদেরকে গবেষণা করার, চিন্তা ফিকির করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে নিয়ে চিন্তা করে তার আরো এই দুনিয়াতে বান্দাদের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো বানানোর তৌফিক আমাদেরকে দান করুন। সকল বলুন আমিন।